দায়িত্ব থাকে, মানে একটা কাউকে বলে দিলেই তো হয় না, সেটা তো সে কিভাবে করছে আমি দাঁড়িয়ে থেকে, আমি একা দাঁড়িয়ে থেকে একা, আমার বাবাও একদিনও আসেনি না বাবার সামনে। এবার এবার শুধু একা মেয়ে বলে না, এখন এমন একটা কালচার তৈরি হচ্ছে সবাই সবকিছুতে আঙুল তোলে। আঙুল তোলাটা কোনোদিন আমি বদার ছিলাম, কারণ টেলিভিশন আমায় সবটা দিয়েছে। আজকে আমি যতটুকু অ্যাচিভ করেছি, অনেকে নাক সিটকা, অনেকে বলে আমি টেলিভিশন করি না, ও সিরিয়াল করো, না আমাকে সবকিছু দিয়েছে এই টেলিভিশন টু বি হ্যাপি, বিকজ আমি হ্যাপি থাকলে আমি 10টা মানুষকে হ্যাপি রাখতে পারবো। না পারি একদম একবার তাই বাবা এরকম টেনশন দিস না, পারবো না, পারবো না আসলে। যদি না পারি কিছু মনে করিস না, প্রেশার। শুভ শুভ সব শুভ শুভ। এই যে স্বপ্নের বাড়ি নাকি দেখা আমার পিছু টান। এবার আমার পিছু টানের কারণগুলো দেখাচ্ছি। আমরা যাই আমরা এই কই এই গাছ মানে আমার বাড়িতে আমি এই ফোন ঢুকছে, ফোন গাছ লাগাতে, এইগুলো কি নিজের হাতে? সব নিজের হাতে, মাটি নিজে, বার্মি কম্পোস্ট দিয়ে রেডি করেছি, সব নিজে করছি। মানুষেরই কাল কটা বেশ গাছ এসছে বলছিলে? কালকে 65, মানে আমার এরকম রোজ আসতে থাকে। এই যে এখানে আমি শাক চাষ করেছি, এখন ওঠেনি, ওরা কালকে উঠবে। কি কি শাক আছে? লাল শাক আছে, নোটে শাক আছে, পুঁই শাক আছে, সব গাছ আছে, আম জাম কাঁঠাল পেছন দিকটা পুরো লাগানো আছে। ওই যে একটা গাছগুলোর পরিচর্যা কে করে? আমি কাউকে ছাড়ি না আমার গাছ। সত্যি? সে রাত হয়ে যায়, শুটিং থেকে ফিরে করি, তা করি। এই যে সব গাছ, সব গাছ গাছ গাছ। ওয়াও, বাহ কি সুন্দর। সত্যি সত্যি না এমনি বাবা করে। এই সত্যি সত্যি দারুণ। এটা আমার এটা গেস্ট রুম। এবার আমার বাড়ি যাচ্ছি আমরা। এসো প্লিজ। আমি রোজ সন্ধ্যাবেলা এবার আমি সন্ধ্যাবেলা সবার ড্রয়িং রুমে যাই। আজকে আমার ড্রয়িং রুমে সবাইকে দেখাবো কেমন। সব নিজের ভাবনা, বাড়ি আমার, তাই আমি প্রতিটা ইট কাঠ পাথর নিজের ভাবনা দিয়ে বানিয়েছি। আর গাছ তো থাকবেই, এই যে গাছ। দুটো পাটে কর। এই যে আমার পটচিত্র, আমি যখন ভেবেছিলাম যে আমি বাড়ি বানাবো পটচিত্র দিয়ে ইন্টেরিয়ার করব, তাই আমি বিভিন্ন জায়গায় যখনই ঘুরতে গেছি, মেলায় গেছি, কিনে নিয়ে এসেছি, খুব সযত্নে সেগুলো বাঁধিয়ে রেখে দিয়েছিলাম বাড়ি হলে করব বলে, লাগাবো বলে। এই যে আবার লাগিয়েছি পটচিত্র। এসো এসো আয়, আমার বোন দেখাচ্ছে খুব ব্যস্ত, কিন্তু আদৌ নয়। যে হোম ট্যুর যে একজন করে বেড়াচ্ছে, সেটা যে নির্বিঘ্নে করতে পারছে, সেটা কিন্তু আমার বাবা হোমটা বানিয়েছি, একটু ট্যুর দেবো না? পাম্প চালাতে যাচ্ছি আমি। ও এখন পাম্প চালাতে আছে, জল বন্ধ হয়ে গেছে। তো এই যে এইটা আমার মা, এই যে খুব সুন্দর, মানে মারা তো সুন্দরই হয়, কিন্তু আমি চেয়েছিলাম মায়ের একটু সাবেকি লুক হবে। এই যে সুন্দর করে বানিয়েছি মাকে। মানে ঘরে ঢোকার, বাড়িতে না, এটার একটা কনসেপ্ট আছে। এখানে আমি এই জন্য মাকে রেখেছি, কারণ এটা আমার রান্নাঘর আর বসার জায়গা। তো আমার রান্নাঘর যাতে সবসময় মায়ের আশীর্বাদ থাকে, তাই জন্য মাকে রাখা। মানে মাকে রেখেছি ওই জন্য, ওই জন্য ফার্স্ট ফ্লোরে রেখেছি মাকে, যাতে মায়ের আশীর্বাদ সবসময় আমার এখানে থাকে। এবার এসো আমার রান্নাঘরটা দেখাই। এবার রান্নাঘরটা আজকে একটু মেসি হয়ে থাকবেই, কিন্তু আমার আবার ওসিডি আছে, আমি পরিষ্কার করে দেবো সব। এই যে আমার রান্নাঘর, আর এটা আমার বসার জায়গা, যেখানে বস 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 বস। এটা আবার গাছের কর্নার, আর এটা তো ভিউ। আর যেটা স্পেশালি যার জন্য আমার এই বাড়ি করা এখানে, সেটা হচ্ছে এইটাই হচ্ছে আসল কারণ। কিন্তু আমার বন্ধু বান্ধব এতই লেজি, ওই যে বিশ্বরূপের বাড়ি, ওখান থেকে ও এইটুকু এসে পৌঁছাতে পারেনি এখনো। এরকম একটা খনি, এত সুন্দর শান্তির খনি বলা হয়, খোঁজ পেলো কিভাবে মানুষই? আসলে না, আমি কোনো জিনিস, ওইটা বলে না যে তুমি প্রচন্ড ক্রেভ করলে চাইলে ভগবান এমনি দিয়ে দেয় তোমাকে, কিন্তু তোমাকে তার জন্য ক্রেভ করতে হবে। মানে আমি প্রচন্ড, মানে মনে প্রাণে ম্যানিফেস্ট করতাম, চাইতাম এরকম একটা জায়গা, তাই পেয়েছি হয়তো। কতক্ষণ দাঁড়ানো হয়? মানে সকালে উঠে কি এই জায়গা খুব রোদ থাকে, বিকেলটা দাঁড়ায়। শীতকালে কিন্তু রোদ পোহানোর জন্য খুব ভালো। হ্যাঁ, আর এটা আমি যখন কিনেছিলাম, আমি ভেবেইছিলাম আমার এরকম একটা সোফা হবে, আর সেখানে মা থাকবে আর কি। ও আমার একটা খুব পছন্দের একটা ফটো ফ্রেম, যেটা এখানে লাগানো,
মানে দিস ইজ মাই ওয়ার্ল্ড। আচ্ছা, মানুষের বাড়ি কেন, মানে ফ্ল্যাট? বিকজ আমি ছোটবেলা থেকে বাড়িতে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমার বাড়ি ছিল, বাড়িতে বড় হয়েছি, সেখানেও জলে ঘেরা ছিল, গাছে ঘেরা, এখনো আছে। তো তো আমি কোনোদিন ওই ফ্ল্যাটে থাকাটা, আমি একবার চেষ্টা করেছিলাম ফ্ল্যাট কিনে, কিন্তু আমার অস্বস্তি হতে মানে হবে না, আমি যেখানে সেখানে গাছ লাগাতে পারবো না, নিজের মতো করে পুরোটা সাজাতে পারবো না, তাই বাড়ি। নেচারের সাথে connected। আমি খুব কানেক্টেড। এসো এবার দেখাই আবার অনেক চারতলা আরে, আবার গাছ। আবার গাছ, আর এগুলো আমার প্রাপ্তি। এই যে আবার এই যে আমার প্রাপ্তি, তার মধ্যে আমার মেয়ে বলেছে যে আমার তবলা কেন থাকবে না, তাই। আর আমার মেয়ে খুব ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসে, তাই গিটার, তবলা এটা ওর সঙ্গী। এটা আমার বেডরুম। এবার দেখাই আমার বেডরুম। এই যে আমার বেডরুম, এই বেড, আবার গাছ, এই যে গাছ। আর এটা আমার বেডরুম। আমি এটা আমার ছেলে মেয়ের বেডরুম, যাতে সকালবেলা উঠে এই ভিউটা দেখতে পাই, তাই ওই জন্য ওইদিকে মাথা দিয়ে রেখেছি আর কি। ঘুরতে এসেও তো আমরা এরকম ভিউ পাই না, মানে মানুষের বাড়িতে যা ভিউ আমরা দেখতে পাই। এবার আমার বাড়িতে ঘুরতে এসো, সারাক্ষণ ভিউ পাবে। অসাধারণ। এই ভিউটার জন্যই তো রোজ ঘুরতে এসেছে। ওই জন্যই আমার বাড়িটার নাম পিছু টান, মানে পিছু টান থাকবে, ফেরার টান থাকবে। এসো আরো একটা পছন্দের কর্নার দেখাই। বস ভাই, আসছি। কিন্তু এখানে ওয়েট মানে রোগা হওয়ার সহজ উপায়। হ্যাঁ, আমার বাড়িটা ওপর থেকে নিচ করতে করতে আমার অবস্থা দেখে বোঝা যাচ্ছে এক্সস্টেড। এরকম প্রতিদিন এক্সস্টেড হতে হয়। আর আমার বাড়িতে যারা আসে কেউ ওই ফার্স্ট ফ্লোরেই বসে, এত অব্দি ওঠে না কেউ, আর মানে আর পারে না আর কি। এই যে এটা আমার, মানে যেহেতু আমার বাড়িতে সব সাদা, এই জন্য আমার মহাদেবও সাদা, তো আমার একটা ফেভারিট কর্নার। আর এটা আমার একটা ঠাকুরের জায়গা। আর ওপরে হচ্ছে একই লেআউট, ওপরটাও তাই। ওপরে আমার বোনের রুম, কিন্তু আমার ছেলের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একদিন আগে। একটু গরম চা, খুব শান্ত তো, গরম চা একটু পড়ে গেছে পেটে, বুকে আর পায়ে, জায়গাটা পুড়ে গেছে আর কি। তো ওটা ড্রেসিং চলছে, ওই জন্য ঘরে রয়েছে। ওই জন্য আমার বোনের ঘরটা স্ট্রিক্টলি বন্ধ, আর আমার বোন টেক কেয়ার করছে আর কি। তো ওই জন্য ওখানে আমার যাওয়া নিষেধ, তাই আমি থার্ড ফ্লোরটা দেখাতে পারলাম না। এইটাই হচ্ছে আমার ঠাকুরের কর্নার, যেটা এখন এক্ষুনি পুজো হয়েছে। আর উপরে ছাদ। ওপরে ছাদ। দিস ইজ অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানুষ এই পুরো বাড়ি ঘুরলাম, এসেই মন ভালো হয়ে যাচ্ছে। মানে এটাই বোধহয় মানুষের এই বাড়িটা তৈরি করার পেছনে মূল কারণ, যে মনটা যাতে ভালো লাগে। হ্যাঁ, আমার মনটা ভালো রাখার খুবই দরকার। আমার কেন, সবারই মন ভালো রাখার দরকার আছে। এখন এত স্ট্রেসফুল লাইফ, তো ওই জন্য আমার এই বাড়িটা করা। কারণ ফ্ল্যাটে আমার মনে হয়েছে যে অনেক কিছু শেয়ার করতে হয় সবার সাথে, সেটা আমার ভালো লাগতো না, তাই বাড়ি বানিয়েছি আর কি। তো দর্শকদের আশীর্বাদ আছে, সবার আশীর্বাদ আছে, বাবা মার আশীর্বাদ আছে, সবার আছে, তাই জন্যই হয়তো বানাতে পেরেছি। এখন সবার ভালো লাগলেই ভালো আর কি। একা অনেকটা সামলানো। হ্যাঁ, একা। দুই সন্তান, একটা বাড়ি বানানোর দায়িত্ব মানুষের, এটা যদি বাড়ি বানানোর প্রচুর দায়িত্ব থাকে, মানে একটা কাউকে বলে দিলেই তো হয় না, সেটা তো সে কিভাবে করছে। আমি দাঁড়িয়ে থেকে, আমি একা দাঁড়িয়ে থেকে, একা। আমার বাবাও একদিনও আসেনি, হ্যাঁ, বাবার সামনেই বলছি, একদিনও বাবা আসেনি। তো আমি একা, কোনটা কোথায় হবে, সেই জমি থেকে শুরু করে, রেজিস্ট্রি থেকে শুরু করে, মাটি কাটা, ফাউন্ডেশনের জন্য থেকে শুরু করে আজ অব্দি, মানে ইচ অ্যান্ড এভরিথিং, বিকজ আই এম ভেরি পার্টিকুলার অ্যাবাউট থিংস, মানে মাই থিংস। তো ওই পার্টিকুলার, মানে আমার মনে হয় কেউ যদি আমার হয়ে করে দেয়, সেটা হয়তো আমার পছন্দ হবে না। সো আই এম ভেরি, মানে কি বলবো, ভেরি মাচ আই ওয়াজ দেয়ার, যে যখন হচ্ছে, মানে প্রতিটা রং থেকে শুরু করে কোন দেওয়ালে কি বসবে, কোন গাছ থাকবে কোন দেওয়ালে, সেটাও আই হ্যাভ ডিসাইডেড। কিন্তু অনেক সময় মনে হয় না যে এত দায়িত্ব, মানে না, আমি দায়িত্ব নিতে ভালোবাসি। যেদিন আমার লাইফে দায়িত্ব একটা দিন থাকে না, সেদিন আমার সাফারেট লাগে। আর 2026-এ অনেকগুলো নতুন মানসিক, 2026টা খুব স্পেশাল মানসিক জন্য। আমি জানি না স্পেশাল কিনা, এখনো বাকি আছে অর্ধেক বছর। আমি ফিঙ্গার ক্রস, আমি চাইছি যে আমার 2026 আমাকে আরো অনেক কিছু দিচ্ছে।
দুজন ছেলে এবং মেয়ে কি বললো এই বাড়িতে এসে প্রথম? তারা খুব হ্যাপি। ছেলে তো যা পাচ্ছে ধরে ছিঁড়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে, যেটা ওর বয়স, মানে সেটা আমাদের সাবধান হতে হবে, ওকে নয়। আর মেয়েও খুব একটা খোলামেলা জায়গা পেয়ে সারাক্ষণ খেলছে, এটাই আর কি। ওরা হ্যাপি আছে, আমি হ্যাপি আছি, বিকজ আমি নিজের ভালো থাকাটাকে ইম্পর্টেন্স দিই। আমি যদি ভালো থাকি আমি সবাইকে ভালো রাখতে পারবো। আমি ওই স্যাক্রিফাইস করে দিলাম সব, সেই নেচার আমার নয়। আই প্রেফার টু বি হ্যাপি, বিকজ আমি হ্যাপি থাকলে আমি 10টা মানুষকে হ্যাপি রাখতে পারবো। নিজেকে হ্যাপি রাখাটা উচিত, এটা একটা প্র্যাকটিস। থ্যাংক ইউ। শেষে কি বলবে দর্শকদের বলবো, আমি আজকে যতটুকু যা হয়েছে, যতটুকু অ্যাচিভ করেছি, যা সাকসেস পেয়েছি আপনাদের জন্য, কারণ টেলিভিশন আমায় সবটা দিয়েছে। আজকে আমি যতটুকু অ্যাচিভ করেছি, অনেকে নাক সিটকা, অনেকে বলে আমি টেলিভিশন করি না, ও সিরিয়াল করো, না, আমাকে সবকিছু দিয়েছে এই টেলিভিশন, আমি সিরিয়াল করেই সব করেছি। আরে এটা দারুণ কথা। শেষ করবো কিন্তু একা মেয়ে, একা মা যখন, বিশেষ করে একা মেয়ে এত কিছু অ্যাচিভ করে, অনেক আঙুল কিন্তু পৌঁছে। এবার শুধু একা মেয়ে বলে না, এখন এমন একটা কালচার তৈরি হচ্ছে সবাই সবকিছুতে আঙুল তোলে। আঙুল তোলাটা কোনোদিন আমি বদার ছিলাম না, নই। সাকসেসটা পেয়ে দেখাক সকলে, এটাই বলবো। আমি বলছি যে আপনারা যে জিনিসটা নিয়ে আঙুল তুলছেন, বা ও আচ্ছা ও she did this, she did do that and do it, সে আমার জায়গাটা অ্যাচিভ করতে তো, মানে আমি বলছি না যে আই হ্যাভ অ্যাচিভ সো মেনি থিংস, নো, নাথিং, 1%। আমি যে আমার নিজের ইচ্ছে পূরণটা করেছি, আপনারাও করুন। যারা আঙুল তুলছে, আঙুল তোলাটা একটা যে সময়টা চলে যাচ্ছে, সেই সময়টাই যদি অ্যাচিভ করেন সেটা বেটার। অনেকে ভালোবাসছেন ভীষণ, অনেকে ভালোবাসেন, মানে 90% লোক ভালোবাসেন। তাদের ভালোবাসাটা আমার কাছে ইম্পর্টেন্ট। কারা ট্রোল করলো সেটা আমি একদম বদার নই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।